ইফতারের জন্য মাত্র 10 মিনিটে আজকে আমি খুবই মজাদার আর অনেক বেশি ক্রিস্পি একটা চিকেন ফ্রাই বা চিকেন পাকোড়ার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এই চিকেন ফ্রাইটা উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে সফট আর জুসি। যখন থেকে আমি এইভাবে চিকেন ফ্রাই করা শুরু করেছি সবাই কিন্তু এইটাই অনেক বেশি পছন্দ করে, আর যেহেতু সময়ও কম লাগে তাই এটা আমার কাছে একদমই বেস্ট। আজকের চিকেন ফ্রাই বা চিকেন পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এগুলোকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন। আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে। এরপরে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর আবারও এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু চাইলে বা আপনাদের হাতে সময় থাকলে এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। আজকের চিকেন ফ্রাইড কোটিং করার জন্য এখানে আমি নিয়েছি প্রেস্টি শিট অথবা সমোচা শিট। এগুলোকে আমি একদম চিকন চিকন কুচি করে কেটে নিব। এই প্রেস্টি শিট অথবা সমোচা শিটটা কিভাবে বাসায় খুব সহজে তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়াও কিন্তু এগুলো যে কোনো মুদি দোকান বা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন। এই যে কেটে নেওয়ার পর এখন এগুলো এরকম হয়েছে দেখতে। এবার মশলা মাখিয়ে রাখা চিকেন থেকে আমি কয়েকটা পিস নিব আর এই কুচি করে রাখা প্রেস্টি শিটের উপর রাখবো। ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা ঠিক যেভাবে কোটিংটা করি এই কোটিংটাও কিন্তু সেভাবেই করে নিতে হবে। একটু হালকা হাতে প্রেস করলেই কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর করে চিকেনের গায়ে এই শিটগুলো বসে গেছে। এখন দেখতে একটু এবড়ো থেবড়ো আর এলোমেলো লাগবে, তবে ভাজার পর কিন্তু খুবই সুন্দর একটা লুক আসবে। সবগুলো এইভাবে কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কোটিং করা অবস্থায় এগুলোকে প্রায় 2 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। সবগুলো কোটিং করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে এগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো করে একসঙ্গে ভেজে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চিকেনগুলো যেহেতু ছোট করে কাটা তাই এগুলো ভাজতে একদমই কম সময় লাগবে। যখন এক পাশ থেকে কিছুটা লালচে হয়ে যাবে তখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমি একটু চ্যাপটা পাকোড়ার মতো এগুলো তৈরি করেছি, তবে আপনারা চাইলে গোল করতে পারেন, আবার চাইলে লম্বাও রাখতে পারেন। 2 পাশ থেকে যখন পছন্দ মতো কালারটা চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন এগুলো আসলে কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে চিকেন ফ্রাই বা চিকেন পাকোড়াটা তৈরি করলে আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে, এগুলো কিন্তু নরম হয়ে যায় না, চুপসে যায় না, ঘন্টার পর ঘন্টা কিন্তু এইভাবেই ক্রিস্পি থাকে। ইফতারের জন্য খুবই পারফেক্ট আর ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি, সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।